শর্ট ভিডিও আপলোড করেন আর লং ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করলে ভিউজ পাচ্ছেন না। এই সমস্যাটা কিন্তু প্রত্যেকটা নতুন কন্টেন্ট ক্রিয়েটরেরই। আসলে ভিউজ না আসার কারণটা কি, কিংবা ভিউজ কেন আসছে না, অনেক ভালো ভিডিও বানাচ্ছি, এরকম হাজারো প্রশ্ন কিন্তু আমাদের ভিতরে আছে। আমরা অনেক টেক ইউটিউবার আছি, আমরা কিন্তু প্রতিনিয়তই বলতেছি এই সেটিংস ঠিক করুন, এই করুন, সেই করুন। আজকের ভিডিওতে কিছু সত্য তুলে ধরার চেষ্টা করব, কারণ আমরা প্রত্যেকটা ইউটিউবারই চাই যে আমাদের ভিডিওতে ভিউজ আসুক। সেটা আপনিও চাচ্ছেন, আমিও চাচ্ছি। সেই ক্ষেত্রে আপনাদের সত্য মিথ্যা জোড়াতালি দিয়ে বলতেছি যে এই করুন, সেই করুন। মানে এক কথায় বলতে গেলে যে সব কিছু কিন্তু ইউটিউবে চোখ কান বুঝে বিশ্বাস করলে হবে না, কারণ কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে এমন কিছু সেটিংস দেখায় কিংবা এমন কিছু কাজ দেখায় যেগুলো কোনো কাজেই লাগে না। আমি আজকের ভিডিওতে যে বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ভিউজ না আসার অ্যাকচুয়াল কারণটা কি। এটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম সিস্টেমের একটা খেলা। আপনি ভিডিও আপলোড করতেছেন, ভিউজ আসতেছে না, এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার। আমরা হয়তো অনেক টেনশন করতেছি যে এত কষ্ট করে, এত ট্রাগল করে, এত সুন্দর করে ভিডিওগুলো বানাচ্ছি, তারপরে আমাদের ভিডিওতে কেন ভিউজ আসছে না। অন্যান্য ইউটিউবার আছে কিংবা আমার ফ্রেন্ড সার্কেল আছে, আমার পরে চ্যানেল খুলেছে, তারা ভিডিও আপলোড করলে ভিউজ আসতেছে, অথচ আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না। অবশ্যই বিষয়টা কিন্তু আপনাকে একটু ভালোভাবে বুঝতে হবে। আজকের ভিডিওটা আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আমার মনে হয় যে ইউটিউবে যে জার্নি, এটা আপনার আরও সহজ হবে। এবং আপনি যে ডিপ্রেশনে আসেন, টেনশনে আসেন যে ভিউজ আসতেছে না, কেন ভিউজ আসতেছে না, এত ভালো ভিডিও বানাচ্ছি, এই প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবেন। কারণ দেখুন, ইউটিউব যদি সবার ভিডিও ভাইরাল করতো, তাহলে সবাই তো আজকে ইনকাম করতো, সবাই আজকে ইউটিউবার হয়ে যেত, সবাই তো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেত। ইউটিউব সবার ভিডিও কেন ভাইরাল করে না? মিস্টার বিস্টের ভিডিও, সে যেভাবে ভিডিওগুলো বানাচ্ছে, আমরা বাংলাদেশ থেকেও তার 20 মিনিটের ভিডিও এভারেজ কিন্তু 15 মিনিট দেখতেছি। আসলে দেখতেছি না কিনা বলেন, আপনিও কিন্তু দেখেন মিস্টার বিস্টের ভিডিও। সেই ক্ষেত্রে মিস্টার বিস্ট এমনভাবে ভিডিওগুলো বানায়, এমনভাবে টুইস্টগুলো সেট করে, এবং ভিডিওর ভিতরে এমনভাবে এডিটিং করে, এমনভাবে কালার গ্রেডিং করে, এমনভাবে ভয়েস ওভার করে, সেটা ভয়েস ট্রান্সলেশন হোক বা বিভিন্ন ভাষাতে হোক। আপনি কিন্তু মিস্টার বিস্টের ভিডিও বাংলাতে দেখেন, বাংলাতে দেখেন না, অবশ্যই বাংলাতে দেখেন। সে কিন্তু একটা ভিডিওর পিছনে প্রচুর প্রচুর অর্থ ব্যয় করতেছে, এবং ভিডিওতে দর্শকদের কিভাবে ধরে রাখতে হবে সেটা কিন্তু সে করতেছে। আদৌ কি আপনার ভিডিওতে আপনি সেটা করতে পারতেছেন? একটা ভিডিও ভাইরাল করতে হলে ইউটিউব অ্যালগরিদম সিস্টেমকে বোঝা কিন্তু খুবই জরুরি। একটা ভিডিও আপনি যদি ভাইরাল করতেই চান, তাহলে আপনাকে 3টা বিষয় খেয়াল করতে হবে। একটা বিষয় খেয়াল করলে হবে না, আবার একটা ছেড়ে আরেকটা খেয়াল করলে হবে না। এই 3টা বিষয় প্রত্যেকটার সাথে প্রত্যেকটাই কিন্তু যুক্ত, অর্থাৎ সব কিছুই কিন্তু গোল আকার, সব কিছুই কিন্তু ঘুরতেছে। কোনোটার সাথে কোনোটা যদি ম্যাচিং না হয়, তাহলে কিন্তু আপনি কখনোই ভিডিও ভাইরাল করতে পারবেন না। 1 নম্বরে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন। আপনি যখন ভিডিও আপলোড করবেন, আপলোড করার পরে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন যদি ঠিক না থাকে, আপনি একটা শর্টস ভিডিও আপলোড করেন অথবা লং ভিডিও আপলোড করেন, এখন আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন অন্য অন্য ভিডিওর থেকে কম, সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। 2য় নম্বরে আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট। কত পার্সেন্ট মানুষ আপনার ভিডিওতে লাইক করলো, আপনার ভিডিও শেয়ার করলো, কিংবা কত পার্সেন্ট মানুষ আপনার ভিডিও মনোযোগ দিয়ে দেখলো, তার উপরেই কিন্তু এঙ্গেজমেন্টটা ফিক্সড হয়। আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট যদি কম আসে, তাহলেও কিন্তু ভিডিও ভাইরাল হবে না। 3য় নাম্বার যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভিডিওতে হুক ইউজ করতে হবে, আকর্ষণ দিতে হবে। আপনি শুধুমাত্র ভিউজ পাওয়ার আশায় কন্টেন্ট তৈরি করবেন, ভিডিওর ভিতরে দর্শকদের জন্য কোনো প্রকার শিক্ষা থাকবে না, কোনো প্রকার ইমোশন থাকবে না, কোনো প্রকার এন্টারটেইন থাকবে না, কোনো প্রকার তথ্য থাকবে না, এই ধরনের কন্টেন্ট যদি বানান, তাহলে কোনো সময় কিন্তু ভাইরাল করতে পারবেন না। 3 নম্বরে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওটা কিন্তু অবশ্যই তথ্যবহুল এবং সৃজনশীল হতে হবে। নতুন কোনো ধরনের কন্টেন্ট আপনার হতে হবে। এখন যদি আপনি 2018 সালে যে ধরনের কন্টেন্ট আমরা আপলোড করেছি, সে ধরনের কন্টেন্ট যদি আপনি এখন আপলোড করেন, তাহলে তো ভিউজ পাবেন না। যে কন্টেন্ট আজও পর্যন্ত কোনো কন্টেন্ট ক্রিয়েটর বানাতে পারেনি, কোনো কন্টেন্ট ক্রিয়েটর স্বপ্নেও ভাবতে পারেনি, সে ধরনের কন্টেন্ট আপনাকে বানাতে হবে। আর সে ধরনের আইডিয়া কিন্তু আপনার মাথার ভিতরে থাকতে হবে, এবং সেভাবেই আপনাকে ভিডিওগুলো রিয়েলিটিতে প্রকাশ করতে হবে। আমরা অনেকেই মনে করতেছি যে ভিডিও বানানো, এডিটিং করা, আপলোড করা, এগুলো তো খুব সহজ। তাহলে এত সুন্দর ভিডিও বানাচ্ছি, তারপরেও আমাদের ভিডিওতে কেন ভিউজ হচ্ছে না? অনেক ইউটিউবার আছে, অনেক ফ্রেন্ড সার্কেল আছে, যারা কিনা অনেক লো কোয়ালিটির ভিডিও বানায়, অন্যকে দেখে দেখে ভিডিও বানাচ্ছে, কপি পেস্ট করতেছে, তাদের ভিডিওতে ভিউজ হচ্ছে, ভাইরাল হচ্ছে। হ্যাঁ, তারা কিন্তু অ্যালগরিদম সিস্টেমকে বুঝতে পেরেছে যে কীভাবে কাজ করতে হবে। একটা চ্যানেলে ভিডিও যদি আপনি 10টা আপলোড করেন, 10টাই কিন্তু ভাইরাল হবে না, 10টার ভিতরে একটা ভিডিও ভাইরাল হবে। এর পিছনে কাজ করে রেগুলারিটি। আপনি যদি প্রতিদিন কাজ না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না। আপনার বন্ধুকে দেখেন, সে কিন্তু রেগুলার কষ্ট করতেছে, আপনি রেগুলার কষ্ট করতেছেন না। অথবা হতে পারে আপনি 7 দিন কাজ করতেছেন, 2 দিন বসে থাকতেছেন, আবারও 7 দিন কাজ করতেছেন, 2 দিন বসে থাকতেছেন। এরকম করলেও কিন্তু হবে না। অথচ আপনার বন্ধুর দিকে খেয়াল করে দেখেন, অন্যান্য ইউটিউবারকে খেয়াল করে দেখেন, তারা রেগুলার কাজ করে যাচ্ছে।
আপনার ভিতরে কোনো না কোনো ত্রুটি কিন্তু অবশ্যই আছে। আর আমরা শুধুমাত্র টেনশন করি যে এত ভালো ভিডিও বানাচ্ছি তারপরেও কেন আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। এখানে কিন্তু শুরুতেই বলেছি অ্যালগরিদম সিস্টেমের একটা কাজ আছে বা অ্যালগরিদম সিস্টেমের একটা খেলা আছে। এই অ্যালগরিদম সিস্টেমটা কিভাবে কাজ করে আপনি যদি বুঝেন তাহলে কিন্তু ভিডিও আপনারও ভাইরাল হবে। এই অ্যালগরিদম সিস্টেমকে বুঝতে হলে আপনাকে প্রথমে 3টা কাজ করতে হবে, যে 3টা কাজের কথা বললাম। অবশ্যই আপনার ভিডিওর ভিতরে এভারেজ ভিউ ডিউরেশন বেশি থাকতে হবে, এঙ্গেজমেন্ট বেশি থাকতে হবে, ভিডিওটা সৃজনশীল ভিডিও হতে হবে, নতুন কোনো ভিডিও হতে হবে। এরপরে আপনাকে অ্যালগরিদম সিস্টেমটাকে বুঝতে হবে, অ্যালগরিদম সিস্টেম কিভাবে কাজ করে, কখন কখন পরিবর্তন হচ্ছে। অ্যালগরিদম সিস্টেম কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। অ্যালগরিদম সিস্টেম আপনার কাছ থেকে কী চায় জানেন? ইউটিউব অ্যালগরিদম সিস্টেম আপনার কাছ থেকে টার্গেট অডিয়েন্স চাচ্ছে। আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটা কারা দেখবে। আপনি যদি ইউটিউব অ্যালগরিদম সিস্টেমকে একবার বোঝাতে পারেন যে এই ভিডিওটা ছোট বাচ্চাদের জন্য, ছোট বাচ্চারা দেখবে এবং এই ভিডিও থেকে তারা ক খ কিংবা আ অ কিংবা ছোরা শিখতে পারবে। এখন ইউটিউব অ্যালগরিদম সিস্টেম দেখতে পেল যে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা বাচ্চাদের জন্য এবং বাচ্চারা এই ভিডিওটা দেখে খুবই মজা পাচ্ছে এবং অনেক কিছু শিখতে পারতেছে। সেই ক্ষেত্রে সে কী করবে? ইউটিউব অ্যালগরিদম সিস্টেম সেই ভিডিওটা কিন্তু এক্সট্রা করে প্রমোট করবে নতুন নতুন বাচ্চাদের কাছে। আজকের এই ভিডিওটা আমি কিন্তু বানাচ্ছি যাদের ভিডিওতে ভিউজ হয় না তাদের জন্য। তাহলে আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে নতুন ইউটিউবাররা যাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না। তাহলে অ্যালগরিদম সিস্টেমকে আমি কিভাবে বোঝাবো যে আমাদের আজকের ভিডিওটা যাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না তাদের জন্য? সেটা বোঝানোর জন্য কিন্তু আরও 3টা কাজ আপনাকে করতে হবে। 1 নম্বরে আপনার ভিডিও থাম্বনেল। আপনার ভিডিও থাম্বনেলে কিন্তু টার্গেট অডিয়েন্সদেরকে একদম টার্গেট করে লিখতে হবে। আমি যেমনটা লিখেছি ভিউজ না আসার কারণ কি, কিংবা আমি যেটা লিখেছি তার মধ্যে কিন্তু ভিউজ অপশনটা আছে এবং না আসার কারণ কিংবা না আসার কিছু বিষয়বস্তু কিন্তু আছে, কিছু রহস্য আছে। এই থাম্বনেলটাতে কিন্তু আপনাকে নজর দিতে হবে। থাম্বনেলটাকে আপনি যখন নজর দিতে পারবেন এবং আপনার টার্গেট দর্শকদেরকে আপনি যখন আপনার থাম্বনেলের মাধ্যমে অ্যালগরিদম সিস্টেমকে বোঝাতে পারবেন, তখন কিন্তু অ্যালগরিদম সিস্টেম বুঝতে পারবে দর্শকের সামনে থাম্বনেলটা যাওয়া মাত্র দর্শক ক্লিক করবে, আপনার ভিডিওতে ভিউজ কাউন্ট হবে। 2য় নম্বরে আপনার ভিডিওর টাইটেল। টাইটেলে কিন্তু ডিরেক্টলি আপনার বলতে হবে এবং লিখতে হবে টার্গেট অডিয়েন্সের জন্য আপনি কি ভিডিও বানাইছেন সেটা কিন্তু অবশ্যই আপনার টাইটেলে লিখতে হবে, যাতে করে অ্যালগরিদম সিস্টেম বুঝতে পারে এই ভিডিওটা কাদের জন্য। অ্যালগরিদম সিস্টেম কিন্তু আপনার ভিডিও দেখে না, অবশ্যই আপনার থাম্বনেল, টাইটেল এগুলো দেখে কিন্তু বুঝে যে আপনার ভিডিওর টার্গেট দর্শক কারা। এখন আপনার টার্গেট দর্শক মনে করেন যারা হাসতে পছন্দ করে, বিনোদন পছন্দ করে, তাদের উদ্দেশ্য করে আপনি ভিডিওটা বানাইছেন। এখন আপনি টাইটেল এমনভাবে লিখেছেন অ্যালগরিদম সিস্টেম বুঝতে পারছে না এই ভিডিওটা কার সামনে দিব, বাচ্চাদের সামনে দিব নাকি প্রাপ্তবয়স্কদের সামনে দিব নাকি যারা ইসলামিক ভিডিও পছন্দ করে, যারা ওয়াজ মাহফিলের ভিডিও পছন্দ করে তাদের সামনে দিব। আপনি এমনভাবে টাইটেলটা লিখেছেন অ্যালগরিদম সিস্টেম বুঝতে পারতেছেন। এখন অ্যালগরিদম সিস্টেম যদি বুঝতে না পারে তাহলে ভুলভাল দর্শকের সামনে দিবে, ভিডিওতে ভিউজ হবে না, স্বাভাবিক ব্যাপার। আপনার ভিডিওর টাইটেল, থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বরে আপনার ডেসক্রিপশন বক্স এবং ট্যাগ সেকশন, অর্থাৎ আপনার ভিডিওর এসইও। এক কথায় বলতে গেলে আপনার ভিডিওর এসইওটা যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে অ্যালগরিদম সিস্টেম কিন্তু টার্গেট অডিয়েন্সকে খুঁজে পাবে। সঠিক দর্শকের কাছে ভিডিও যাওয়ার কারণে মিলিয়ন অফ ভিউজ কিন্তু আপনি গেইন করতে পারবেন। এছাড়া কোনো সময় কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবেন না। আপনি যতই কষ্ট করেন না কেন, যত ভালো ভিডিও বানান না কেন, অ্যালগরিদম সিস্টেমকে বুঝতে হবে। অ্যালগরিদম সিস্টেমকে বুঝতে হলে অ্যালগরিদম সিস্টেম কীভাবে কাজ করে সেটাকে বুঝতে হবে। এই সমস্ত কিছু বুঝতে গেলে ভিউজ কিন্তু আপনি 100% আনতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অনেকেই হয়তো বা প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে আপনাদের ভিডিওতে এত ভিউজ কম কেন? আপনারা হয়তো বা অনেকেই জানেন যারা টেক ক্যাটাগরিতে কাজ করে তাদের ভিউজ কম হলেও ইনকামটা কিন্তু অনেক বেশি হয়। তো আপনি যদি এই বিষয়টা খেয়াল করেন যে যারা টেক ক্যাটাগরিতে কাজ করতেছে, ইউটিউব টিপস কিংবা ফেসবুক টিপসের ভিডিও আপলোড করতেছে, তাদের এভারেজ ভিউজ আপনি যদি খেয়াল করে দেখেন প্রত্যেকটা ভিডিওতে 5 থেকে 10,000। আর সাবস্ক্রাইব অনুযায়ী যদি মিলিয়ন অফ সাবস্ক্রাইব হয় তাহলে দেখবেন যে 80 থেকে 1 লাখ এরকম কিন্তু ভিউজ প্রত্যেকটা ভিডিওতে আসতেছে। অথচ সাবস্ক্রাইব কিন্তু লক্ষ লক্ষ মিলিয়ন সাবস্ক্রাইব, ভিডিও আপলোড করলে ভিউজ হচ্ছে না, ইনকামটা কিন্তু ঠিকই হচ্ছে। এখানে বিষয়টা আপনাকে বুঝতে হবে যারা শর্টস ক্রিয়েটরস আছে তাদের 10 লক্ষ সাবস্ক্রাইব এবং যারা লং কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব সমান কথা। লং ফরম্যাটের একটা চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব গেইন করা যে কথা, একটা শর্ট চ্যানেলে 10 লক্ষ সাবস্ক্রাইব গেইন করা তার থেকেও সহজ। অথচ আমরা অনেকেই মনে করি যে আমি অনেক বড় ইউটিউবার হয়ে গেছি, শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছি, আমাদের চ্যানেলে 10 লক্ষ সাবস্ক্রাইব আছে। আরে ভাই আপনাকে তো কেউ চিনেই না। অথচ একটা লং ফর্মে আপনি গিয়ে দেখেন যে চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব আছে, তার কত সম্মান। সেই বিষয়বস্তুগুলো নিয়ে আপনি যদি কথা বলেন তাহলে কিন্তু অবশ্যই নিঃসন্দেহে আপনি একজন ভালো মনের মানুষ হতে পারবেন না। কারণ ভিউজ বিশেষ করে প্রত্যেকটা চ্যানেলে একরকম আসে না। আর আমাদের কথা বলতে গেলে আমাদের যে সমস্ত অডিয়েন্স আছে সবার তো একটা ভিডিও প্রয়োজন নাও হতে পারে।
সেক্ষেত্রে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ভিডিও পছন্দ হতে পারে। আমার ভিডিও পছন্দ হচ্ছে না, দেখা যাচ্ছে অন্য কারো ভিডিও পছন্দ হচ্ছে। আজকের এই ভিডিওটা আপলোড করলাম, সেই ভিডিওটা পছন্দ হচ্ছে না, কালকে আপলোড করলাম সেটা পছন্দ হচ্ছে। এরকম করেই কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়। তো প্রত্যেকটা ভিডিও যে আপনাদের প্রয়োজন হবে এমনটা কিন্তু না। অবশ্যই যাদের ভিউজ আসতেছে তারা কিন্তু আজকের ভিডিওটা কোনোভাবে দেখবে না। আপনার ভিউজ আসতেছে না বলে আপনি ভিডিওটা দেখতেছেন, সেই কারণে হয়তোবা ভিউজটা কম বেশি হচ্ছে। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।